হ্যালো স্টুডেন্ট, আমাদের পাঠশালা মহিষাদলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার নবম শ্রেণীর জীবন বিজ্ঞান তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 11 নম্বর স্কুলের প্রশ্নগুলো সমাধান করব। এর আগে আমাদের 10 নম্বর স্কুল পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করা হয়ে গিয়েছে। তোমরা যদি সেই ভিডিওগুলি এখনও পর্যন্ত দেখে না থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ভিডিওগুলি দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পন্ন করে লেখো। সাইটোলজিতে যে বিষয়টি পড়ানো হয় তা হলো দেহের গঠন, রেচন, জীবের আচরণ, কোষ। উত্তর হবে কোষ। হিরুডিনারিয়া যে পর্বের অন্তর্গত তা হলো পরিফেরা, নিডারিয়া, অ্যানিলিডা, মোলাস্কা। উত্তর হবে অ্যানিলিডা। সম্পর্কযুক্ত জীবকে গোষ্ঠীভুক্ত করার পদ্ধতিকে বলা হয় শনাক্তকরণ, নামকরণ, ট্যাক্সোনমি, শ্রেণীবিন্যাস। উত্তর হবে শ্রেণীবিন্যাস। ডিএনএ থেকে এমআরএনএ তৈরির পদ্ধতিকে বলা হয় ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, রিভার্স ট্রান্সক্রিপশন, কোনোটি নয়। উত্তর হবে ট্রান্সক্রিপশন। রাইবোজোমের সাব ইউনিটগুলি কোন আয়নের জন্য জোটবদ্ধ হয়? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন, সবগুলি। উত্তর হবে ম্যাগনেসিয়াম। প্রান্তীয় শ্বসন প্রক্রিয়াটি কোন কোষ অঙ্গাণুর মধ্যে সম্পন্ন হয়? প্লাস্টিড, নিউক্লিয়াস, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া। উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। পদার্থ কোনটি ক্রেবস চক্রকে নির্দেশ করে? ইএমপি পদ, এইচএমপি পদ, টিসিএ চক্র, সিএইচ3। উত্তর হবে টিসিএ চক্র। কুফার কোষ কোথায় দেখা যায়? বৃক্ক, যকৃৎ, হৃৎপিণ্ড, প্লীহা। উত্তর হবে যকৃৎ। কলামস অফ বার্থনি যে অঙ্গের সঙ্গে সম্পর্কিত তা হলো মস্তিষ্ক, বৃক্ক, পাকস্থলী, যকৃৎ। উত্তর হবে বৃক্ক। এজেডটি যে রোগ দমন করার জন্য ব্যবহৃত হয় তা হলো হেপাটাইটিস, যক্ষা, এইডস, কোনোটি নয়। উত্তর হবে এইডস। প্রদত্ত কোনটি মিশ্র টিকা? ডিপিটি, ওপিভি, বিসিজি, সবগুলি। উত্তর হবে ডিপিটি। ম্যাটারনাল অ্যান্টিবডি বলা হয় আইজিএম, আইজিজি, আইজিই, আইজিডিকে, আইজিজিকে। বায়ুশক্তির দ্বারা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে পৃথিবীতে ভারতের স্থান হলো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। উত্তর হবে চতুর্থ। একটি পুষ্টিস্তর থেকে অপর পুষ্টিস্তরে প্রবাহিত শক্তির পরিমাণ হলো 100%, 50%, 20%, 10%। উত্তর হবে 10%। প্রোটিনযুক্ত খাদ্য হিসেবে ব্যবহৃত শৈবালটি হলো ক্লোরেল্লা, ইস্ট, নস্টক, অ্যামিবা। উত্তর হবে ক্লোরেল্লা। নিচের 26টি প্রশ্নের মধ্যে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে দাও। শূন্যস্থান পূরণ করে উত্তর সম্পূর্ণ বাক্যে লেখো, যে কোনো 5টি। দ্বিপদ নামকরণের জনক হলেন ড্যাশ, লিনিয়াস। একটি পর্দাবিহীন কোষ অঙ্গাণু হলো রাইবোজোম। বিসিজি টিকা ড্যাশ রোগের প্রতিষেধক? যক্ষা। পিজি এর পুরো কথাটি হলো ফসফোগ্লিসারিক অ্যাসিড, গ্লিসারিক অ্যাসিড। অধিক আলোতে যে সকল উদ্ভিদ জন্মায় তাদের ড্যাশ বলে হেলিওফাইট, হেলিওফাইট। কোহল সন্ধানে ব্যবহৃত ইস্ট নিঃসৃত উৎসেচকটি হলো ড্যাশ, জাইমেজ, জাইমেজ। নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা নিরূপণ করো, যে কোনো 5টি। পরিফেরা পর্বের প্রাণীদের ওয়াটার ভাস্কুলার সিস্টেম থাকে। ভুল। লিনোলেইক অ্যাসিড হলো একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। ভুল। কলেরা হলো একটি ভাইরাস গঠিত রোগ। ভুল। বৃক্কের আবরণীকে পেরিকার্ডিয়াম বলে। ভুল। অ্যামিবার রেচনাঙ্গ হলো নেফ্রিডিয়া। ভুল। ট্যানিন হলো উদ্ভিদের কার্বনযুক্ত রেচন পদার্থ। ঠিক। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সমতা বিধান করো, যে কোনো 5টি। ভিটামিন সি, স্কারভি, জেরোফাইট, ক্যাকটাস। ল্যাকটিক অ্যাসিড, শ্বসন। বায়ো ফার্টিলাইজার, রাইজোবিয়াম। এনার্জি কারেন্সি, এটিপি।
প্রোটিন ফ্যাক্টরি রাইবোজোম। নিচের প্রশ্নগুলি একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো ছটি। কোন বিভাগের রক্তকে সার্বিক দাতা বলে? ও বিভাগের রক্তকে সার্বিক দাতা বলে। CSF পুরো কথাটি লেখো। সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। নিচের সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। অ্যামিবা ক্ষণপথ, কেঁচো সিটা। বি সদৃশ্যটি নির্বাচন করো। শামুক, অক্টোপাস, ঝিনুক, সমুদ্র শসা। এখানে আলাদা হচ্ছে সমুদ্র শসা। প্রদত্ত 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত। বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। ডাটুরিন, রেসারপিন, উপক্ষার, অ্যাট্রোপিন। উত্তর হবে উপক্ষার। জাইলেমে একটি মাত্র সজীব উপাদানটির নাম কি? জাইলেম প্যারেনকাইমা। জাইলেম প্যারেনকাইমা। দুটি স্যাঙ্গুইনিভোর প্রাণীর উদাহরণ দাও। জোঁক আর মশা। কৃষিকাজে অ্যাজোলা চাষ লাভদায়ক কেন? অ্যাজোলা নাইট্রোজেন সংবর্ধন করতে পারে, ফলে কৃষি জমিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়। আজ আমাদের এই পর্যন্ত থাকলো। পরবর্তী দিনে আমরা 12 নম্বর স্কুলের প্রশ্নগুলো সমাধান করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং একটা লাইক করে দেবে। থ্যাংক ইউ।